আসসালামু আলাইকুম। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে শিক্ষানবিশ ক্রেডিট অফিসার পদে ৩০০ জনকে নিয়োগ দেবে। এই পদটির ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ স্নাতক পাস যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র মূলত একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত এনজিও। এখানে যদি আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। এছাড়াও কম্পিউটার পরিচালনার দক্ষ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক পাস করেছেন, তাছাড়া আপনার যদি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ পেতে পারেন। বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশকালে 18,000 টাকা। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী যাতায়াত ভাতা হিসেবে 2,800 টাকা এবং মোবাইল ভাতা 650 টাকা পাবেন। চাকরি স্থায়ী হওয়ার পর প্রত্যেক কর্মী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা ভাতা পাবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ভাতা, এছাড়া পহেলা বৈশাখে একটি উৎসব ভাতা দেবে। আবেদনকারী বয়স 31শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। কর্মস্থান হচ্ছে বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে যে কোনো শাখায় আপনার পোস্টিং হতে পারে। আবেদন করার নিয়ম হচ্ছে A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা, স্বামী বা স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও সাম্প্রতিককালে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ, এনআইডি বা জন্ম নিবন্ধন এবং অভিজ্ঞতা যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে এগুলোর সত্যায়িত কপি, একটি সচল মোবাইল নম্বর আপনাকে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আবেদন ফি বাবদ আপনাকে অফারের যোগ্য 500 টাকা যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র ব্যাংকের শাখার হিসাব নম্বরে আপনাকে জমা দিতে হবে। এখানে ব্রাঞ্চের নাম উল্লেখ করা রয়েছে, অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট নম্বর দেয়া রয়েছে। এই ডিটেলসে আপনাকে 500 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে এবং সেই ব্যাংক ড্রাফটের কপিটি আপনাকে আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে। আবেদনপত্র আগামী 31শে জুলাই তারিখের মধ্যে পাঠাতে পারবেন। এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে। পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন I/1 গ সেকশন 2, মিরপুর, ঢাকা 1216 বরাবর আপনাকে রেজিস্টার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে পারবেন। খামের উপর অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে যে পদে আবেদন করতে চান। এরপরে এখানে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ, স্থান জানিয়ে জীবন বৃত্তান্তে উল্লেখিত মোবাইল নম্বর SMS এ পাঠানো হবে এবং প্রশিক্ষার এই ওয়েবসাইটে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রোল নম্বর দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে। প্যানেল থেকে পর্যায়ক্রমে মেধানুসারে প্রার্থীদের নিয়োগ দেবে। আপনি যখন আবেদনপত্র পাঠাবেন তারা প্রাথমিকভাবে সেগুলো বাছাই করবে। বাছাই করার পর আপনি যে আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখ করবেন সেই মোবাইল নম্বরের মাধ্যমে পরবর্তীতে লিখিত এবং মৌখিক পরীক্ষা কখন গ্রহণ করা হবে সেই তারিখ জানিয়ে দেওয়া হবে। যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে নিয়ে একটি প্যানেল তৈরি করা হবে। সেই প্যানেল থেকে পরবর্তীতে মেধা অনুসারে প্রার্থীদের নিয়োগ দেবে। চূড়ান্ত নিয়োগের সময় আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র দেখাতে হবে। এরপরে আপনাকে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামিননামা জমা দিতে হবে। সংস্থার নির্ধারিত ভেন্যুতে সংস্থা কর্তৃক থাকা ও খাওয়ার ব্যবস্থা নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের একটি ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করতে হবে। এই সার্কুলার সংক্রান্ত যদি আরো কোনো তথ্য আপনার জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।